জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 166। গতদিনের পরের কথা। প্রভাতে গদাধর ও নরহরি আসিয়া উপস্থিত হইলেন। লোকজন প্রভুর লোক মনে করিয়া রাস্তা করিয়া দিল। তাহারা আসিয়া প্রভুর পায়ে পড়িল। প্রভু বলিলেন, আসিয়াছ, বেশ করিয়াছ। তখন প্রভাত হইয়াছে, একটু পরে গৌরাঙ্গ সন্ন্যাস নিবেন। সকলের পানে প্রভু নয়ন জলে করজোড়ে ক্ষমা চাইলেন। তখন যাহার মনের মধ্যে যে জল্পনা ছিল কিছুই বলিতে পারিলেন না। প্রভু বলিলেন, আমি কৃষ্ণ ভজনা করিতে যাইতেছি, তাহাতে তোমাদের দুঃখ করিতে নাই। কিন্তু স্ত্রীলোক প্রভুর কাছে গিয়ে বলিলেন, বাচা, তোমার মা আছে, স্ত্রী আছে, তুমি সন্ন্যাস গ্রহণ করিলে তাদের কি হইবে? প্রভু বলিলেন, মা, তোমরাই আমার জননী, আমার প্রতি তোমরা একটু দয়া করো। আমার হৃদয় শ্রীকৃষ্ণের জন্য হাহাকার করিতেছেন। সেই কৃষ্ণ জ্বালা নিবাইবার জন্য আমি আমার মাকে ছাড়িয়া আসিয়াছি। প্রভুর কথা শুনিয়া সকলে নয়ন জলে প্লাবিত হচ্ছেন, কিন্তু কেহ আর কিছুই বলিতে পারছেন না। নিমাই আনন্দে মাঝে মাঝে বলিতেছেন, হে কৃষ্ণ, আমি এলাম, আমি এলাম। এবার নয়ন জলে বুক ভাসাচ্ছে। ভারতীকে বললেন, আর বিলম্ব কেন? প্রভাতে প্রভু গম্ভীর স্বরে চন্দ্রশেখর আচার্যকে বলিলেন, বাপ, এই কার্যের যে নিয়ম আছে তাহা তুমি সমুদয় করো। আমি তোমাকে প্রতিনিধি নিযুক্ত করিলাম। যে চন্দ্রশেখরকে সচিমাতা পুত্রকে ফিরাইয়া নিতে পাঠাইয়াছেন, সেই চন্দ্রশেখরকে প্রভু সন্ন্যাস গ্রহণের প্রতিনিধি বানাইয়াছেন। এখন চন্দ্রশেখরের মনের অবস্থা কি হইতে পারে, ভক্তগণ তাহারাই বুঝিতে পারিবেন। চন্দ্রশেখর ভাবিলেন, হায় ভাগ্য, আমার সন্ন্যাসের সকল ব্যবস্থা করিতে হইবে। আমি কিভাবে বলিব শচীদেবীকে ও বধূমাতাকে, তোমার ছেলেকে আমি নিজ হাতে বাড়ি না আনিয়া জলে ভাসাইয়া দিয়াছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।